ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার অন্তর্গত দারিয়াপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব সাদ আহমেদ খলিফাতুল মুসলিমিনের জীবনে পড়ছিলাম। তার সন্তানটা খাবার খাচ্ছিল, হঠাৎ করে একজন যুবতী মেয়ে তার শাশুড়িকে সাথে করে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফা, আমার এই পুত্রবধূ ধর্ষিতা, এ ধর্ষণকারী আপনার ছেলে, বিচার চাই আমি। হযরত ওমর বলছেন, যা বলেন আপনি, কি কি বুঝে শুনি বলছেন? বলে, হ্যাঁ, সব আমার ঠিক আছে। ছেলেকে যে জিজ্ঞাসা করলেন, এ কাজ কি করেছো? বলছে, হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নাও। বাবার কথার টন শোনার পরে বুঝে ফেলেছে আমার অবস্থা কি হবে। ডাক দিয়ে বলছে, বাবা, আমার খাওয়ার আর দরকার নেই, আপনার চা ভালো লাগে করেন। তিনি ডাক দিলেন, ওই দেশে যিনি জল্লাদ আছে তাকে বললেন, আপনার কাজ আপনি আরম্ভ করেন। যেহেতু ছেলেটা অবিবাহিতা, এখনো বিবাহ করেনি, বিবাহিতা হয়ে গেলে তাকে কমপক্ষে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলা লাগে, এটা সঙ্গে স্যার বলে। যেহেতু আমার ছেলে এখনো বিবাহিতা না, তাহলে একে কাজ করেন, তাকে ফাজলিদুহুম কুল্লা সামানিনা জালদা, ৮০টা বেতের চামড়ার চাবুক দিয়ে যে বেত বানানো, ওইটা দিয়ে ৮০টা মারেন আপনি। ১০০ করে, একটা একটা করে প্রায় ৮০টা মারা হয়ে গেছে। ১০০টা মারার নিয়ম আছে কোরআনে, ৮০টা অলরেডি হয়ে গেছে। ছেলেটা প্রায় নিস্তেজ। স্ত্রী এসে বলে, খলিফা, আমি মা হিসাবে বলছি, ওই মেয়েটার যা ক্ষতিপূরণ লাগে আমি দিয়ে দেব, অন্তত ছেলেটারে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, কি ক্ষতিপূরণ দেওয়া যায়? এখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছে, এর বাইরে আর কোনো ক্ষতিপূরণ নেই। সুতরাং আমাকে নিষেধ করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও। ৮০টা পর্যন্ত মারার পরে দেখা গেছে ছেলে আর বেঁচে নেই, মারা গেছে। হযরত ওমর নিজে ছেলেকে গোসল দিলেন, তাকে নিজে কবরের ভেতরে রাখলেন। জল্লাদের কাছ থেকে চামড়া চাবুকটা নিয়ে, এখনো যে ২০টা বাকি আছে, আল্লাহর কোরআনে ছিল মিয়াতা জালদা, ১০০টা মারা লাগবে।